গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর ও গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত হয়। সাময়িক প্রসঙ্গ, তারপরে রয়েছে যুগসংঘ, শিলচর, গুয়াহাটি ও কলকাতা। পড়ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই সাময়িক প্রসঙ্গ। বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগের অচলাবস্থা শীঘ্র দূর হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান অমিত শাহের। কুয়েতে মোদি প্রতিরক্ষা নিয়ে আলোচনার সম্ভাবনা। রামায়ণ মহাভারত আরবিতে অনুবাদকের সঙ্গে কুয়েতে মোদির সাক্ষাৎ। ৯-১১ ধাঁচে রাশিয়ার বহুতলে ইউক্রেনের হামলা গতকাল। ৪৮ ঘন্টায় ৪টি মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর করে পুরোহিতকে খুন করা হলো। ২১ ডিসেম্বর বাংলাদেশের হিন্দু উপাসনাস্থলে ফের হামলা ও খুনের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘন্টায় ময়মনসিংহ, দিনাজপুর এবং নাটোর জেলার অন্তত ৪টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। বিশ্ব বাজারে গড়ে তুলতে উত্তর পূর্বে বিনিয়োগে উৎসাহ যোগাবে কেন্দ্র। আগরতলায় এনইসির অধিবেশনে বার্তা অমিত শাহের। আবার যুগসংঘে একই রিপোর্ট এসছে। মন্দিরে হামলা, পূজারীকে খুন, হিন্দু নাবালিকাকে অপহরণ, ব্যবসায়ীকে কোপ, শ্মশান দখল, মৌলবাদীদের তাণ্ডবে জ্বলছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে সক্রিয় ২০ জঙ্গি সংগঠন বাংলাদেশের। দিল্লিতে অনুপ্রবেশকারীর সন্তানদের বিরুদ্ধে পদক্ষেপ, প্রকাশ্যে আসবে না ভোট নথি। মা শিশুকে পরিকল্পিত হত্যা, গ্রেপ্তার স্বামী। রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরাকের জলে অল্টো। বড়খলার রায়পুরেই ইএনডি বাঁধ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো গাড়ি বরাক নদীতে পড়ে মা শিশুর মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। দুর্ঘটনা নয়, ঘটনাটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে পুলিশের তদন্ত বেরিয়ে এসেছে। দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে বসা রইসুদ্দিন বড়ভুইয়াই খুবই ঠান্ডা মাথায় তার স্ত্রী ও ১৩ মাসের শিশুকন্যাকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছেন পুলিশ প্রশাসন। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে রইসকে। বর্তমানে ৫ দিনের রিমান্ডে রেখে ম্যারাথন জেরা চালাচ্ছে ধৃতকে। কি কারণে স্ত্রী সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে রইস, এ বিষয়ে এখনো মুখ খোলেনি সে। তো প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ যেসব তথ্য লাভ করেছে তাতে দেখা যাচ্ছে আর্থিক লেনদেন নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই থাকত রইসের। গত মঙ্গলবার রাতে বড়খলা রায়পুর ইএনডি বাঁধ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো বরাক নদীতে পড়ে মৃত্যু হয়েছিল হেলিনা বেগম নামের এক মহিলা সহ তার ১৩ মাসের শিশুকন্যা জান্নাতারা বেগমের। মোদির নেতৃত্বে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বললেন মার্গেরিটা। জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য ও জীবন বীমার কর কমানোর সিদ্ধান্ত স্থগিত। দিল্লি ভোটের আগে বিপাকে কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি। আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।
ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্য নয়, নিয়ম বদল কেন্দ্রের। পত্নী কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে রইস, এসপি। রিপোর্ট সাময়িক প্রসঙ্গের। রাজ্যকে অশান্ত করতে রাজনীতি কংগ্রেসের, বললেন মন্ত্রী পবিত্র মার্গেরিটা। কেবলে ঝুলছে আঞ্জিখাদ সেতু, ভূস্বর্গের বিস্ময়। কাশ্মীরের সঙ্গে সরাসরি রেল শীঘ্রই। তো আজকে এই হচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। প্রথম পাতা সাময়িক প্রসঙ্গ ও যুগসংঘের। এখানেই শেষ হলো আজকের সকালের বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।